৭৬ বছরের লড়াই সংগ্রাম, আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম, কারাগারে রয়েছে হাজারো নেতাকর্মী। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। সার্টিফিকেট বাতিল হচ্ছে, ছাত্রত্ব বাতিল হচ্ছে, বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের। পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে, বাবার জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না, মা মৃত্যুর কোল ঢলে পড়ছে জায়নামাজেই, জয় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন। ফ্যাসিস্ট শোষকের জুলুম, নির্যাতন, নিষ্পেষণে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার, সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না। অনেকের খোঁজ খবরও আমরা রাখতে পারছি না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রতিকূল এই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার, আবাসিক হলে থাকার অধিকার, পরীক্ষা দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর, ইতিহাসের নির্ধারক, শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম, একই সঙ্গে এটি নির্দ্বিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি অতীতের ভুল ত্রুটি, সীমাবদ্ধতা অতিক্রম এবং সংশোধন করেই বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে তারুণ্যের স্বপ্ন পূরণের জন্য, শিক্ষার অধিকারের জন্য, মৌলিক মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে। তো কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে, দ্বিধা রয়েছে, সংশয় রয়েছে। একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে। কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, সমাবেশ করেছি, প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য তুলে ধরেছি। শুধু তাই নয়, কোটা সমস্যার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা, বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল অফিস, আইনি পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ সম্পৃক্ত থেকেছে, যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী, আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা, সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমেই এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ উন্মুক্ত হয়েছিল হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে। বাংলাদেশের ছাত্র সমাজ, সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, 11 জুলাই 2024 থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন। শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার জবরদখল করাই ছিল তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যেই তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে, শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে। শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। অথচ আজ ক্ষমতায় আছে তারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার খুনিদেরকে ইন্ডেমনিটি প্রদান করেছে। শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের কাছেই যারা আজকে ক্ষমতার ছড়ি করাচ্ছে। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যয় ফ্যাসিস্ট ইউনূসের রিসেট বাটন দুমড়ে মুচড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার। আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে জনগণকে বিজয়ী করার। আমাদের প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চে যেটি বলেছিলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটির মাধ্যমে এই অনির্বাচিত, অবৈধ, বেআইনি, অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা। বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এবারে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
ঢেলে সাজিয়েছে। বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে এই কর্মসূচিগুলো জোরালোভাবে পালন করার। ধানমন্ডি ৩২ নাম্বার এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে তো অবশ্যই, একই সঙ্গে আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি ৩২ নম্বর, এই হোক আমাদের প্রত্যয়। একই সাথে শিশু এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা, শীতের কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যদ্রব্য উপহার পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা থাকবে আমাদের। একই সাথে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করার জন্য বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তি, জনগণের জীবন নিরাপত্তা, স্বস্তি এবং সমৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কমিটমেন্টের বহিঃপ্রকাশ হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, বন্দরে, মফস্বলে, শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা যেমন বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে ইতিমধ্যেই লিখে দিয়েছি জয় বাংলা, আমরা এবার প্রতিটি দেয়ালে অঙ্কনে, গ্রাফিতিতে লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে জেলা, উপজেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে, অফলাইনে, যেখানে যে অবস্থায় যেভাবে সম্ভব আলোচনা সভা এবং বর্ধিত সভা করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, নির্যাতনের শিকার ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমাদের সংগ্রাম চলবে শীর্ষক ছাত্র সমাবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা শিক্ষার্থী, বন্ধু, সহপাঠী, পরিবার, স্বজনদের বই উপহার দেব। নির্যাতিত কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা প্রদান করা এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবেন। আমরা প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে দাবায় রাখতে পারবা না শীর্ষক নানা ধরনের কর্মসূচি গ্রহণ করব। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ নির্বাসনে গণতন্ত্র অবরুদ্ধ, মৌলিক অধিকার বিপন্ন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মৌলিক মানবাধিকার বাস্তবায়ন করার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম বাস্তবায়ন করার জন্য, আমাদের প্রিয় নেত্রী, বাঙালি জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রিয় ঠিকানা, ভরসা এবং সমৃদ্ধির প্রিয় নাম দেশরত্ন শেখ হাসিনার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। প্রত্যেক মুহূর্তেই আমাদের আন্দোলন আরো জোরালো হবে। ফ্যাসিস্ট ইউনূসের আয়ু ফুরিয়ে আসছে, আমরা লড়বো, আমরা মরবো এবং আমরাই বিজয়ী হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।